যে 25% অ্যাবজর্ব হবেন, বাকি 75% যারা পরবর্তীকালে সেনায় থাকলেন না, যাদের ফিরে আসতে হলো, তারা তৎকালীন 11 লক্ষ টাকা করে পাবেন। 6.5 মাসের ট্রেনিং এবং 3.5 বছরের জন্য সম্পূর্ণভাবে সেনায় তারা কাজকর্ম করবেন। এই চলাকালীন কোনো অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার পরিবারের পুরো দায়িত্ব বা তার সম্পূর্ণ দায়িত্ব ভারত সরকারের, ভারতের ডিফেন্স মিনিস্ট্রির। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে বিজেপির সশস্ত্র ক্যাডার তৈরি হবে, কার্যত তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের অপমান করলেন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ পরিবার বিপন্ন অবস্থায় পড়ে যাবার এ কথা জেনেও আমাদের সুরক্ষা দিচ্ছেন। এবং ভারতীয় সমাজে প্রফেশনাল আর্মি হয়েও যে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট মর্যাদা আছে, তাদের একটি নির্দিষ্ট উচ্চতা আছে সম্মানের, আজকে সেটাকেই কার্যত কুঠারাঘাত করছে এই রাজনৈতিক দলেরা। এখন প্রশ্ন হলো যে যারা চাকরি থেকে 75% যারা বেরিয়ে এলেন, তাদের মধ্যে থেকে পুলিশ, ওএনজিসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট এন্টারপ্রাইজে তাদের 10% রিজার্ভেশন দেওয়া হচ্ছে। তারা যদি স্কিল ইন্ডিয়ার মধ্যে দিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারা যদি কোনো জায়গায় স্টার্ট আপকে অংশগ্রহণ করতে পারেন, নতুন কোনো বিজনেস করতে পারেন, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা, তাদের কম পয়সায় ঋণ দেওয়ার ব্যবস্থা সরকার করছে। কিন্তু এই পরিকল্পনা তো একদিনের পরিকল্পনা নয়। এই পরিকল্পনা সরাসরি রাতারাতি নরেন্দ্র মোদী বা কিংবা আমাদের ডিফেন্স মিনিস্টার তৎকালীন রাজনাথ সিং এর তৎক্ষণিক মস্তিষ্ক প্রসূত কোনো স্টেটমেন্ট বা কোনো ঘোষণার মধ্যে দিয়ে নয়, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি যে মঞ্চের উপর থেকে সরকারি প্রোগ্রাম ঘোষণা হয়ে যায়, পরে সেটার কোনো বাস্তবতা থাকে না। এটা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন প্রাক্তন সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে, সমস্ত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বিভিন্ন সায়েন্টিস্ট, আন্তর্জাতিক মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আলোচনা করে, এবং ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব যে গবেষণার ক্ষেত্র আছে সেখানে আলোচনা করবার পর বহুদিনের ফসল হচ্ছে এটা। আজকে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন এবং তিনি সরাসরি এটা বলছেন, অগ্নিবীর থেকে যদি কেউ আসেন, অগ্নিবীর নামক স্কিম থেকে যদি কেউ আসেন, তাদের কোন রকম সরকারি সাহায্য, সরকারি চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য নেবে না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই ধরনের স্টেটমেন্ট করেননি। বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক নীতি নিয়ে, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে অতীতে কোনোদিন শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এই সংঘাত দেখা যায়নি। একটা নির্দিষ্ট রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন আছে, কিন্তু আজকে সেটাকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে সেনাবাহিনী থেকে যদি কেউ অবসর নিয়ে এলে রাজ্য কোনো ধরনের তার চাকরির ব্যবস্থা করবে না? আরে রাজ্যের যে পরিস্থিতি, যেটা কি 5 লক্ষ সরকারি পদকে ধ্বংস করে দিয়েছেন, সরকারি শূন্য পদে কোনো নিয়োগ নেই, 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। আজকে বেঙ্গালুরুতে 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে, একটার পর একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখান থেকে তাদের ক্যাপিটাল সাইফন অফ করে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে সরকার বন্ধ করতে পারেনি, সরকার নতুন কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। আজকে সেই সরকার এই ধরনের বিবৃতি দিচ্ছেন যে অগ্নিবীর সৈন্যরা পার্টি অফিসে চৌকিদার হিসেবে কাজ করবে বিজেপির অফিসে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।